আবারও ভারত বিরোধী আন্দোলনের ভুল পথে হাঁটছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। বৃষ্টি ও বন্যার অজুহাতে বাড়তি সব ধরনের নিত্যপণ্যের দাম, ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এবং চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আগুনে ৩ জনের মৃত্যু, ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ভারত বিরোধিতার নামে যারা আজ আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বাইসাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী অঙ্গীকার আওয়ামী লীগ পূরণ করবে জানিয়ে তিনি যুবকদের দলটিতে যোগ দেওয়ার আহ্বান জানান। আনসারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণের কর্মসংস্থানের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছে। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বঙ্গবন্ধু কন্যা যা করেন বাংলাদেশের স্বার্থেই করেন। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের আওয়ামী লীগের যোগদানের পরামর্শ দিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আওয়ামী লীগে একমাত্র দল যার বর্ণাঢ্য ইতিহাস রয়েছে, তাই তরুণদের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। পরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুর্লভ সংবাদচিত্র ঘুরে ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। জন্ম নিয়ে জনগণের মধ্যে বেড়ে ওঠা আর কোনো দল কি আছে মূলধারায়? বাংলাদেশে আর কোনো দল নাই। যারা আছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে তৈরি হওয়া দল, অথবা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সরাসরি। আর কিছু হয়তো আছে দল যারা এত দুর্বল যে তারা শুধু চাই দাবি জানানোর বাইরে তাদের কোনো সক্ষমতা নাই। কাজেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এই দল বাংলাদেশ আওয়ামী লীগকে পূরণ করতে হয়। নিত্যপণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস প্রায় সকল পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। তারা বলছেন, আয় থেকে ব্যয়ই বেশি। বাজার তদারকি না থাকায় লাভবান হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এমন অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। আবির হোসেনের ক্যামেরায় এইচ মিতু রিপোর্টে বিস্তারিত। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি যেন ফিরছেই না, বরং প্রতিটি পণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। বাজারে সরবরাহ ঘাটতির অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, মাংস, মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে মুদি পণ্যের দরও।
নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তারা জানান 10 টাকা আয় করলে ব্যয় করতে হচ্ছে 20 টাকা। এমন বাস্তবতায় সংসার চালানোই দায় নিম্ন ও মধ্যবিত্তদের। আমরা আগে চিংড়ি মাছ কিনতাম 700-800 টাকা, সেই চিংড়ি মাছ চাচ্ছে আছে 1400 টাকা। হয়তো আমরা তো বাজারে একদম পুরো হিমশিম খেয়ে যাচ্ছি আমরা একেবারে। 5000 টাকা নিয়ে আসলাম, মনে হয় কিনা শেষ, অথচ আমার ব্যাগ খালি। এই যে ব্যাগ খালি। ইলিশ মাছ খাইতে পারি না এবং অনেক দাম চেতেছে। বাজারে গেছিলাম, চিংড়ি মাছ দাম বেশি। 5000 টাকা 10,000 টাকা মাসে কামে আমার খরচ হয় 30,000 টাকা। এই টাকাটা আসে থেকে আমি ঋণের পূজা বইতে হয়। কষ্ট তো ডেফিনেটলি হচ্ছে, মনিটরিং করে অনেক কিছুই করতে চেষ্টা করে, কিন্তু যতই বলে কিন্তু বাজার তো আরও বেশি বেড়ে যায়। এদিকে ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে পণ্যের দাম। গেছে সপ্তাহে দাম ছিল কম, এই সপ্তাহে পার কেজি ইলিশ মাছে বাড়ছে 400 টাকা, আর এই পাবদা মাছে বাড়ছে 100 টাকা পার কেজি। মাছের আমদামিও কম, বৃষ্টি বদল হইতেছে তো। ময়লার কেজি বাড়ছে 10 টাকা, 10 থেকে 15 টাকা। সোনালি যেটা এটা বাড়ছে 10 থেকে 20 টাকা, আর দেখি এটা বাড়ছে, এটা 40 থেকে 50 টাকা বাড়ছে। বেগুন বেচতাম আগে 40-50, এখন 80 টাকা। গাজর বেচতাম 50-60, এখন 80 টাকা। পেঁপে 50 টাকা, 30 টাকা পেঁপে বেচতাম। বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা মুক্তিযুদ্ধের কথা বিশ্বাস করে না তারাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, দীর্ঘ 75 বছরের আওয়ামী লীগের অর্জন বিস্ময়কর। আওয়ামী লীগ জাতিকে অল্প সময়ে উন্নতির শিখরে তুলে নিতে পেরেছেন বলেও জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত আওয়ামী লীগের সফল এবং গৌরবময় পথ চলার 75 বছর শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন হলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্টির কাল করেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিলেন এবং 7.5 কোটি মানুষ সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে চলেছিলেন। উন্নত জাতি হিসেবে পৃথিবীকে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন এবং রূপকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ। আওয়ামী লীগের যে জন্ম, সেখানে শান্তিকে, সৌহার্দ্যকে, সম্প্রীতিকে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম আব্দুল মোমেন বলেন, বর্তমান সরকারের অধীনে দেশে আজ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের এই উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক আপনার বন্ধুপরায়ণ হবে। বন্ধু যদি না থাকে, বন্ধুপরায়ণ না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টেকসই হবে কিনা সন্দেহ আছে। এই জন্য আমি বলি যে আমাদের দরকার আপনার আভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি ও স্থিতিশীলতা। আর বঙ্গবন্ধু তার জীবনে, সারা জীবনে তিনি শান্তির জয়গান গিয়েছেন। উন্নয়নের বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের এডুকেশন ফোরাম বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 2 জন। গত রাতে 8 তলা বিশিষ্ট রেজওয়ান কমপ্লেক্সের দোতলায় একটি মোবাইলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায় 8 ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত 2 নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, 8 তলা বিশিষ্ট ভবনটিতে দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকি 6 তলায় আবাসিক ছিল। আগুন লাগার পর উপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের তৈরি 5টি অত্যাধুনিক C-130J বিমান বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করেছে। বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক সফল ফেরি মিশনের মাধ্যমে বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর সৈয়দ ফখরুদ্দিন মাসুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য হাই কমিশনার H.A. সারা কুক উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিমান বাহিনী এবং সশস্ত্র বাহিনী বিভাগের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইমাম মাওলা আলী আলাইহিসসালাম এর মাওলাইয়াতের অভিষেক উপলক্ষে আঞ্জুমানে মুহিব্বিনে আহলে বারাত বাংলাদেশের উদ্যোগে অভিষেক উৎসব হয়েছে। বিকেলে রাজধানীর BMA অডিটোরিয়ামে আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আওলাদে রাসুল গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা বান্ধারী, আওলাদ মাইজভান্ডার দরবার শরীফের পীর শাহ সুফি সৈয়দ শহীদ উদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হোসাইনি মাইজভান্ডারী। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। এ সময় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সাজ্জাদানশীন কাউন্সিলের চেয়ারম্যান হজরত সৈয়দ নাসির উদ্দিন চিস্তি। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের 21 নম্বর জামাল খান ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মিথুন রশি বড়ুয়া, সহসভাপতি মোহাম্মদ সদর আলম, হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন তারা। এবার সিভিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। আবহাওয়া এবং বিভিন্ন দূষণের ফলে ত্বকের সমস্যা হয়ে থাকে জানিয়ে এ নিয়ে সমাধান দিয়েছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরী। বিস্তারিত বাতেন বিপ্লবের রিপোর্টে। শরীরের সবগুলো অঙ্গকে আবৃত রেখে গরম বৃষ্টি রোদ উপেক্ষা করে বাহিরের সব জীবাণুর সাথে যুদ্ধ করে মানব দেহকে ভালো রাখার কাজটি করে থাকে চামড়া। ফলে একজন মানুষের শারীরিক মানসিক শক্তির জন্য ত্বকের সুস্থ থাকা সবচেয়ে জরুরি। পলিউশন বা এই দূষিত পার্টিকেল লেভেল যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি, তার কারণ হলো ঢাকা শহর একটা কসমোপলিটন সিটি, যেখানে সব কিছু আছে। এখানে কলকারখানা আছে, এখানে ইন্ডাস্ট্রি আছে, এখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এখানে লক্ষ লক্ষ গাড়ি আছে, ধুলাবালি আছে, মানুষের সংখ্যা অনেক বেশি। এটা একটা কারণ। আর গাড়ি ধোয়া আরেকটা কারণ, ধুলাবালি আরেকটা কারণ। শহরের খুব নিকটে ইট ভাটা, যেখানে কয়লা পোড়াচ্ছে, ধোঁয়া আসতেছে, এসব মিলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের নদীগুলি অত্যন্ত, খালগুলি অত্যন্ত নোংরা পানিতে আবর্জনায় ভর্তি, যে কারণে নোংরা পানি লাগলে একজিমা হইতে পারে, বিভিন্ন লোক দেখা দেয়। আর এই যে আমাদের যে পার্টিকেল লেভেল বেশি বা দূষিত আবহাওয়া বাচ্চাদের হাঁচি কাশি, যেটাকে আমরা সর্দি বলি, এবং কার্বন পার্টিকেল যে আছে, আমাদের কার্বন পার্টিকেল যেটা হয়। করোনা পরবর্তী ত্বকের বেশি সমস্যা জানিয়ে বিশেষজ্ঞ বলেন, গরমে প্রকোপ বাড়েনি এই রোগের। আবহাওয়ার সঙ্গে সবচেয়ে নিকটবর্তী আমাদের অঙ্গ হলো ত্বক, কারণ এই ত্বকটাতেই প্রথম আবহাওয়ার পরিবর্তন পরিলক্ষিত, যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, গরম, এই বিভিন্ন কারণে এই ত্বকের যে রোগটা হওয়ার কথা ছিল অনেক পরে, অনেক আগে হয়ে যায়। সেটা একটা রোগী, সে অ্যাটোপিক বাচ্চা আছে, অ্যাটোপিক অ্যালার্জি বলে। এই বাচ্চাগুলি দূষিত আবহাওয়ার কারণে ওদের চুলকানি বেড়ে যায়,
ক্ষত বেড়ে যায়, এতে ইনফেকশন বেড়ে যায়, শরীর ইমিউনিটি কমে যায়। এই বিভিন্ন কারণে অবশ্যই এই যে বর্তমান যে আমাদের দেশে যে এই দূষিত আবহাওয়া, পৃথিবীতে 1, 2, 3 যাই বলি, কিন্তু আমাদের অত্যন্ত ক্ষতিকর এই যে গ্লোবাল ওয়ার্মিং আরেকটা জিনিস, গ্লোবাল ওয়ার্মিং কারণে অসময়ে বৃষ্টি হয়, অসময়ে রৌদ্র হয়। এই কারণে ত্বক নিতে পারে না, কারণ ত্বকটা এই আবহাওয়ার সঙ্গে ম্যাচ করতে হয়। অনেক সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে, অসম পরিবর্তনের কারণে এই জিনিসটা ত্বক অনেক সময় ম্যাচ করতে পারে না এই আবহাওয়ার সঙ্গে, এবং চর্মরোগগুলি বাড়ে। বিশেষ করে আবহাওয়া ও বিভিন্ন দূষণের ফলে সমস্যাগুলো হয়ে থাকে বলে জানান অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আবারও ভারত বিরোধী আন্দোলনে ভুল পথে হাঁটছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। বৃষ্টি ও বন্যার অজুহাতে বাড়তি সব ধরনের নিত্যপণ্যের দাম, ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এবং চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আগুনে 3 জনের মৃত্যু, ফায়ার সার্ভিসের 8 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।